কিভাবে আমি রোজার 1 মাসের কাজ একদিনে করে রাখি, তাও আবার রোজার আগেই, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বুট আর ডাল। প্রথমেই আমি বুটগুলোকে একটি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে বুটগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। বুটগুলো ধোয়া হয়ে গেলে এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একইভাবে আমি ডালগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিব। এরপর ডালগুলোকেও ভালোভাবে ভিজিয়ে রাখবো। এখন রাত 8টা বাজে। আমি রাত 8টা থেকে সকাল পর্যন্ত এই ডাল আর বুটগুলোকে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখুন না, আমার হাজবেন্ড আজকে রোজার জন্য বাজার করে এনেছে। এই নিয়ে সে 3 দিন ধরে বাজার করতেছে। আর এখন আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। টানটানা, দেখুন সকাল হয়ে গেছে। কত সুন্দর ম্যাজিক করে সকাল বানিয়ে ফেললাম। দেখুন না কত সুন্দর বুট আর ডাল ফুলে একদম বাটি ভরে গেছে। এখন আমি বুটগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিব সিদ্ধ করার জন্য। আর বুটগুলোকে সিদ্ধ করার আগে এই বুটগুলোকে আমি আবারও 3 বার করে ধুয়ে নিব। এখন বুট ধোয়া শেষ হয়ে গেলে এখন আমি পাত্রটি নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব এবং আগুন জ্বালিয়ে দিব। আর ডালগুলো দেখতে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছিল। এখন এই ডালগুলো আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে নিব। আর আগের মতো এই ডালগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিব। এখন আমার পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারের বাটি নিয়ে নিব। আর একটি বাটির মধ্যে যতটুকু ডাল ভরা যাবে ওইটুকু পরিমাণ করে ডাল ভরে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, এখন আমার ডাল ভরা শেষ হয়ে গেলে বাটির মুখটা লাগিয়ে নিব। এরপর আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার 1 বাটি ডাল ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন এই ডালগুলোকে আমি একটি বাটির মধ্যে ঢেলে রেখে দিব। আর একইভাবে সবগুলো ডাল ব্লেন্ড করে নিব। এই কাজটি আসলে আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মাও একইভাবে রমজানের 1 মাসের কাজ এভাবে এগিয়ে রাখে। আপনাদেরও যাদের ছোট ছোট বাচ্চা আছে বা সারাদিন অনেক কাজ করেন, তারাও চাইলে এইভাবে কিছুটা কাজ হলেও এগিয়ে রাখতে পারেন। এখানে আমার মোট 4 বাটি ডাল হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি ম্যাজিক দেখাবো। 1 2 3, টানটানা। এই তো দেখুন আমার সবগুলো ডাল ব্লেন্ডার করা হয়ে গেছে। আর আমার বুটগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি বুটগুলোকে পলিথিন দিয়ে ছোট ছোট পোটলা করে রেখে দিব। এই তো দেখুন সবগুলো ডাল পলিথিনে ভরে নিচ্ছি। এখন আমার পলিথিনে বুটগুলো ভরা শেষ হয়ে গেলে একইভাবে ডালগুলোকেও ছোট ছোট পোটলা করে ভরে রেখে দিব। টানটানা। এখন দেখুন আমার সবগুলো বুট আর ডাল পলিথিনে প্যাকেট করা হয়ে গেছে। এখন আমার পুরো রমজানে কাজ কিছুটা হলেও কম হবে। এখন সবগুলো পোটলা একটি বড় বলে করে নিয়ে ফ্রিজে রেখে দিব। সবাইকে আল্লাহ হাফেজ।